গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই ভিউটা দেখার জন্য আমি 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছি, তারপর এই ভিউটা দেখতে পাচ্ছি। তো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে কোথায় এসছি আমি। তো তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি এই পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা প্রথমত দেখো যে আমি কোথায় এসছি। আর আমার ক্যামেরা ক্যাপচার ভালো হচ্ছিল না বলে আমি আগে দেখে নিলাম যে আমার ক্যামেরা ক্যাপচারটা কোন দিক দিয়ে ভালো আসছে। তো এই দিক দিয়ে সানরাইজটা ভালো করছে আমার দিকে, তো ক্যাপচারটা ভালো করছে। তো তোমাদেরকে আমি একটু দেখাই যে এই যে আমি এখন এসছি একটা সমুদ্রে। তো দেখাই তোমাদেরকে, আগে দেখো ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর লাগছে। এই যে দেখো গাইস, কতই না ভালো লাগছে, তাই না? যেদিকেই তাকাবে শুধু জল আর জল। তোমাদেরকে এদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চারি রাউন্ডটা। এই যে দেখো কত সুন্দর লাগছে না? তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, সমুদ্রের কাছ থেকে দেখাবো যে সমুদ্রের জল কেমন লাগছে কাছ থেকে। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের কাছে, অনেকটা দূরে আছি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আর এসব জায়গায় ঘুরতে আসলে একটা মাইন্ড একটা ফ্রেশ হয়ে যায়, মনটা একবারে যত ক্লান্তি থাকে দূর হয়ে যায়। এই যে সমুদ্রের যে একটা হাওয়া বাতাস শরীরে লাগে না, মানে একবারে হালকা হয়ে যায় শরীরটা। তো তোমরা অবশ্যই সমুদ্রে ঘুরতে যাবে। আর সমুদ্রে ঘুরতে গেলে একটা জিনিস কি জানেন তো, যেদিকেই তাকাবে শুধু জল আর জল, মনে হবে যে দুনিয়ায় কিচ্ছু নেই, জল ছাড়া আর কিচ্ছু নেই, তাই না? তো চলো দেখাই তোমাদেরকে। আর এদিকটা দেখো, সব বালি, সব বালি। এদিকটা দেখো মরুভূমির মতো বালি। জল এখন অনেকটা নিচে নেমে পড়েছে, জল ওই অনেকটা ওপর পর্যন্ত ওঠে, ওই যে দেখতে পাচ্ছ ওই পর্যন্ত জল ওঠে, কিন্তু এখন জল নেমে কোথায় চলে এসছে তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো, আর ভিড় হয়েছে আজকে, কারণ আজকে রবিবার বলে ভিড় হয়েছে অনেক। তো তোমাদেরকে একটু দেখাই আমি যে জল কোথায় নেমে এসছে। আজকে অনেক ভিড় হয়েছে গাইস। তো দেখো তোমরা, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই যে কত ভিড় হয়েছে আজকে। আর জলটা দেখো কত সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো। দেখো গাইস, দেখো, অ্যামেজিং, তাই না? অনেক সুন্দর লাগছে কিন্তু, তাই না? এই যে দেখো, আমার আওয়াজ শুনতে পাচ্ছ ক্লিয়ার করে কি জানি না, কারণ এখানে সমুদ্রের যে সৌকতের ঢেউয়ের যে সাউন্ড আছে একটা শঁ করে, সেই সাউন্ডটা কিন্তু ক্যাপচার করে নেয় ফোনে। তো যদি শুনতে না পাও, একটু ভালো করে দেখো তোমরা যে কত সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে, তাই না? এই যে দেখো, আর ওই দূরে একটু পাহাড় আছে, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, কিন্তু আমি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে এখান থেকে। এই যে দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমি। আর ওই যে সামনে দুটো, এই যে দুটো বিল্ডিং আছে, এর জন্য আরও দারুণ লাগছে ভিউটা, মানে অসাধারণ ভিউ এক কথায়। এই যে দেখো কত কত ভিড় হয়েছে। এখন তো সবে শুরু হয়েছে লোকজন আসা, কারণ আমি বেলায় বেলায় চলে এসেছি, কারণ আমাকে আরও একটা শ্যুট করতে হবে ওই জন্য। কারণ আজকে রবিবারের দিন আমি দুটো শ্যুট করবো, তাই আমি সকাল সকাল শ্যুট করে চলে যাব, তারপর আবার এক জায়গায় গিয়ে শ্যুট করবো। ওই জন্য আমার কাছে বেশি টাইম নেই, তাই আমি শর্টকাট টাইমে তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটা রেকর্ড করে চলে যাব, তারপর আবার এক জায়গায় গিয়ে শ্যুট করবো। তো তার জন্য আমি সকাল সকাল চলে এসেছি। যত টাইম হবে তত ভিড় বাড়বে, রাত 10টা পর্যন্ত অনেক পরিমাণে ভিড় হয় এখানে আর কি। তো দেখো কত ভিড় এখানে, তাই না? দেখো, আর ওই দিকটা তোমাদেরকে দেখাবো যে এই সমুদ্রের ধারে কি কি বিক্রি হয়, এবং কত কি যে সমুদ্রে আসলে মানুষ খায়, সেই সব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই সমুদ্রের ভিউটা তোমরা দেখো, আর এখানকার ভিড়টা দেখো কত, এখানকার কত ক্রাউড দেখো, অনেক অনেক। আর আমাদেরকে সবাই দেখছে আর হাসছে, বলছে এখানে কেউ ব্লগ বানাচ্ছে না, শুধুমাত্র আমি বানাচ্ছি। তো দেখো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো গাইস, দারুণ লাগছে না? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। আকাশটা দেখো কত সুন্দর লাগছে গাইস, আকাশটা শুধু দেখো তোমরা, দারুণ লাগছে, দারুণ। তো এই হচ্ছে ভিউ। আর এই ভিউর জন্য আমি 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছি রেকর্ড করতে গাইস। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক দূর থেকে এসেছি আমি এখানে রেকর্ড করতে, ভিডিওটা বানাতে শুধুমাত্র তোমাদের জন্য। আর আমি একটা যেন ভালো ব্লগ ভিডিও বানাতে পারি তার জন্য, কারণ এই জায়গাগুলো ভিডিও বানানোর মতোই জায়গা। তো এই জায়গাগুলোতে ভিডিও বানালে অবশ্যই মানুষ দেখবে এবং পছন্দ করবে, কারণ সমুদ্র কার না ভালো লাগে বন্ধু?
সমুদ্র সবার ভালো লাগে, প্রত্যেকের পছন্দের জিনিস হচ্ছে সমুদ্র। সমুদ্র, পাহাড়, পর্বত এগুলো হচ্ছে মানুষের মাইন্ডের সাথে একটা কানেকশন লেগে থাকে, মানুষের একটা মনের মধ্যে একটা কানেকশন থাকে এইগুলো জিনিসের সাথে। কারণ এই প্রকৃতিগুলো আমাদের ভেতরের মধ্যে মানে একটা জাগ্রতভাবে একটা যখন আমরা দেখি না এই জিনিসগুলো চোখের সামনে, তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো আবার উঠে পড়ে আর কি, জেগে পড়ে আর কি মনের মধ্যে। তো তোমরা একটু দেখো কত সুন্দরই না লাগছে, তাই না? দারুণ লাগছে তাই। আর এখানে যত সব আছে সব আমার দিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। ওদিকে আমি আর যাবো না, কারণ ওদিকে কিছু মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমাকে খারাপ ভাববে যে আমাদের রেকর্ডিং করছে, তো ওদিকে আর গেলাম না। এদিক থেকে তোমাদেরকে একটু আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো। আমাদের পশ্চিমবাংলায় যেমন দীঘায় ভিড় হয়, ঠিক তেমন এখানেও ভিড় হয়, কিন্তু এখন আপাতত একটু কম ভিড় আছে। এই যে দেখো, কত সুন্দর লাগছে না গাইস দেখতে? দারুণ লাগছে না? দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা। আর আই হোপ তোমাদের ভালো লাগবে, কারণ এই ভিউটা এমনই দেখার মতো ভিউ, আর পছন্দ আসতেই হবে তোমাদের ভিডিওটা। কারণ ভিউটা তো মানে এত সুন্দর একটা ভিউ, পছন্দ না হয়ে মানে হয় না, মানে মানে পছন্দ করতেই হবে, তাই না? দেখো, ওয়াও, ভেরি নাইস। চলো এবার ওদিকটা গিয়ে তোমাদেরকে দেখায় যে সমুদ্রের ধারে কি কি বিক্রি হচ্ছে। এই যে দেখো,